প্রাক প্রাথমিক শ্রেণী প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় কবে? তার উত্তর হচ্ছে 2013 সালে। এখন এই যে 2013 সালে প্রাক প্রাথমিক শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হলো, সেখানে ভর্তির জন্য একটি ছেলের ন্যূনতম কত বয়স প্রয়োজন? উত্তর হচ্ছে যে শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছে সেই শিক্ষাবর্ষের জানুয়ারি মাসের 1 তারিখে তার বয়স কিন্তু 5 বছরের বেশি হতে হবে, তবে সে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হতে পারবে। এইবার যখন 2013 সালে প্রাক প্রাথমিক শ্রেণী প্রথম শুরু হলো পশ্চিমবঙ্গে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে শিশুদেরকে কোন কোন বই দেওয়া হতো? সেখানে শিশুদেরকে দুটি বই দেওয়া হতো, একটি হচ্ছে বিহান, অপরটি হচ্ছে কুটুম কাটাম। এখন প্রশ্ন হচ্ছে, এই বিহান এবং কুটুম কাটাম এই বই দুটি কি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে দেওয়া হচ্ছে? তার উত্তর হচ্ছে একটি বই দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে কুটুম কাটাম, কিন্তু অপর একটি বই দেওয়া হচ্ছে না, যার নাম হচ্ছে বিহান। এখন এই যে কুটুম কাটাম এই যে বইটি বা এই যে কর্মপত্রটি, এই কর্মপত্রের প্রচ্ছদ অলঙ্করণ করেন কে? তার উত্তর হচ্ছে বিদিশা মুখোপাধ্যায়। এই যে কুটুম কাটাম বইটি, এই বইটির গ্রন্থরূপ কে প্রদান করেছিলেন? তার উত্তর হচ্ছে বিপ্লব মণ্ডল। তাহলে দেখুন, আজকের যে সকল প্রশ্ন এবং উত্তরগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি সেগুলো সব কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য। আপনারা যারা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে যে সকল বইগুলি পড়ানো হয় সেই বইগুলির সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জন করার। তাই আপনাদের জন্য আজকে এই বিশেষ পর্বটি শুরু করছি, যেখানে আমি একের পর এক একটি ক্লাসের যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেগুলির সম্বন্ধে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আজকে আলোচনায় ফিরি। তাহলে আমরা ছিলাম 2013 সালে, যেখানে প্রাক প্রাথমিক শ্রেণীকে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হলো এবং বলা হলো সেই শিক্ষাবর্ষে যাদের বয়স 5 বছরের বেশি তাদেরকে এই শ্রেণীতে ভর্তি করা যাবে। এবং দুটো বই দেওয়া হলো, একটা হচ্ছে বিহান, আরেকটি হচ্ছে কুটুম কাটাম। এটিকে বই বলবো না, এটিকে বলবো কর্মপত্র। কেন এই বইগুলিকে কর্মপত্র বলা হচ্ছে তার উত্তর এই ভিডিওরই কোনো এক জায়গায় আলোচনা করে দেব, তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এইবার 2013 সালে শুরু হয়ে চলে এলো 2016 সাল। এখানে এসে একটু পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো না, বিহান এই যে কর্মপত্রটি তার পরিবর্তে শিশুদের মাঝে নিয়ে আসা হলো মজারু নামে আরেকটি কর্মপত্র। অর্থাৎ 2016 সাল যেখানে বিহান এই বইটিকে শিশুদেরকে দেওয়া হলো না, তার পরিবর্তে নতুন আরেকটি বই মজারু সেই বইটি শিশুদেরকে দেওয়া হলো। তাহলে কত সালে? 2016 সালে। এবার এই 2016 সালে কি এমন হলো যে তখন এই বইটিকে বিহান তাকে বন্ধ করে দিয়ে মজারু বইকে নিয়ে আসা হলো? তার উত্তর হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে শিশু সাহিত্যিক মদনমোহন তর্কালঙ্কার মহাশয় তার 200 জন্মবার্ষিকী ছিল এই 2016 সালে। তাই মদনমোহন তর্কালঙ্কার মহাশয়েরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে বিশেষ শিক্ষা কমিটি, তারা এই বিহান বইটিকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে মজারু বইটিকে নিয়ে এলো। এখন এই মজারু যে বইটি, সেই বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কে? তার উত্তর হচ্ছে গৌতম চট্টোপাধ্যায় মহাশয়। এই মজারু বইটির গ্রন্থরূপ দিয়েছেন কে? তার উত্তর হচ্ছে বিপ্লব মণ্ডল মহাশয়। এখন দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বই শব্দটিকে উচ্চারণ করছি, কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে প্রাক প্রাথমিকের বইগুলির নাম নেবার সঙ্গে সঙ্গে সেগুলিকে কর্মপত্র বলে উল্লেখ করার। কেন কর্মপত্র বলে উল্লেখ করতে হবে না, এই যে শিক্ষা পদ্ধতি সেখানে শিশুদের এই ক্ষেত্রে অনেকটা শিক্ষাকে কর্মভিত্তিক করে তোলা হয়েছে। সেখানে এমন এমন কিছু ছবি রয়েছে, এমন সংখ্যা গণনা করার পদ্ধতি রয়েছে, এমন বিশেষ কিছু রয়েছে যেখানে কিন্তু একটি শিশু কর্মের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করবে। তাই একে বলা হচ্ছে কর্মভিত্তিক শিক্ষা পদ্ধতি। তাই তার যে বই সেগুলিকে আমরা কর্মপত্র বলছি। এখন এই যে কর্মপত্রগুলি, সেখানে কি কি শিখন সামর্থ্য রয়েছে? সেখানে সবার আগে মাথায় রাখা হয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে অনেকটা আনন্দময় করতে হবে। শিশুদের জন্য এই শিক্ষা ব্যবস্থাকে আতঙ্কহীন করতে হবে। শিশুদের এই শিক্ষা ব্যবস্থাকে দলগত করতে হবে এবং এর সঙ্গে কর্মভিত্তিক করতে হবে। তাই আমি এতক্ষণ যে নামগুলি বললাম, আনন্দময়, আতঙ্কহীন, কর্মভিত্তিক, দলগত পঠন পদ্ধতি শুরু করার উদ্দেশ্যে এই কর্মপত্রগুলি প্রাথমিক স্কুলের যে ছেলে মেয়ে
প্রাক প্রাথমিক স্তরে বা প্রি প্রাইমারি স্টেজে ছেলেমেয়েদেরকে এই বইগুলি দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই বইগুলিকে কাদের নির্দেশ মোতাবেক তৈরি করা হয়েছে? তার উত্তর হচ্ছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009। সেখানে প্রাক প্রাথমিক স্তরের জন্য যে বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে বা যে বিষয়গুলিকে নির্দিষ্ট করা হয়েছে সেই বিষয়গুলিকে মাথায় রেখেই এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে বিশেষজ্ঞ শিক্ষা কমিটি রয়েছে তারা কিন্তু এই বইগুলির যে নবরূপ সেটা নির্মাণ করেছেন। তাহলে দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে প্রাক প্রাথমিক শ্রেণী কবে প্রথম শুরু হয়েছিল। তার উত্তর হচ্ছে 2013 সালে। প্রথম কোন কোন বই দেওয়া হয়েছিল? বিহান এবং কুটুম কাটাম বই দেওয়া হয়েছিল। 2016 সালে মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের 200 জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে নতুন একটি বই আনা হয়েছিল, তার নাম হচ্ছে মজারু, এবং মজারু বই শুরু করার সঙ্গে সঙ্গে বিহান বইটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যেগুলো বই বলে উল্লেখ করছি সেগুলো প্রকৃতপক্ষে এক একটি কর্মপত্র। বেশ, এই কর্মপত্রের মধ্যে কোন কোন শিখন সামর্থ্য বা শিখন পরামর্শগুলি রয়েছে? না, এখানে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে শিশুদের জন্য আনন্দময়, আতঙ্কহীন, দলগত এবং কর্মভিত্তিক করে তুলতে হবে। এই রূপরেখা কারা নির্মাণ করেছেন? এই রূপরেখা নির্মাণ করেছেন জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005, এবং এখানে কোন নির্দেশগুলো কাজ করেছে? শিক্ষার অধিকার আইন 2009 এই নির্দেশগুলো কাজ করেছে। তাহলে একটি বিদ্যালয়ের সর্বনিম্ন শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী, সেগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করে নিলাম। এইবার আমরা একটু এই কর্মপত্রগুলিকে নিয়ে আলোচনা করে নেব। এই কর্মপত্রের মধ্যে কি রয়েছে, কোন বইটির কি বিশেষত্ব রয়েছে, সেগুলিকে জানার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদের আগেই বলেছি, প্রাক প্রাথমিক পর্বে দুটি কর্মপত্র দেওয়া হয়, একটি হচ্ছে মজারু, অপরটি হচ্ছে কুটুম কাটাম। এখন এই যে কুটুম কাটাম কর্মপত্র, এর মধ্যে কি রয়েছে একটু দেখে নিই। সেখানে কিছু কিছু বিন্দু রয়েছে এবং সেই বিন্দুগুলিকে ছেলেমেয়েরা যোগ করবে এবং যোগ করার ফলে তারা একটি ছবিকে তৈরি করতে পারবে। অর্থাৎ এর মধ্যে দিয়েই তাদের অজানাকে জানার একটা পথ খুলে দেওয়া হয়েছে। সেখানে সংখ্যা সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন যে ছেলেমেয়েরা রং, কালারফুল জিনিস খুব পছন্দ করে, তাই এই বইগুলিকে প্রচণ্ড কালারফুল করা হয়েছে যাতে সেই রঙের প্রতি আকৃষ্ট হয়ে ছেলেরা বা মেয়েরা তাদের কর্মপত্রগুলির প্রতি আরও অনেক 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 বেশি মনোযোগী হয়। সেখানে বিভিন্ন বর্ণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন গল্পের বিষয়বস্তু, গল্পের চরিত্রর ছবি আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শিক্ষক শিক্ষিকা সেই ছবিগুলিকে দেখে ছেলে মেয়েদেরকে গল্পের আকারে সেগুলিকে বলবেন এবং শিশুদের মনোযোগকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। তাহলে কুটুম কাটাম এই যে কর্মপত্র, তার মধ্যে মোটামুটি এই ধরনের জিনিসপত্র রয়েছে। বইটিকে একবার নিজের চোখে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় অনলাইনে PDF অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। একবার নিজের চোখে দেখলে আরও অনেক অনেক বেশি তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপর যে কর্মপত্রের কথা আপনাদের বলছি সেটা হচ্ছে মজারু। সেখানে প্রথমেই রয়েছে যে ছবির সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। শিশুরা সেই ছবিগুলিকে দেখে তাদের পরিবেশ সম্বন্ধে একটা ধারণা অর্জন করতে পারবে, সেই ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন গল্পকে বলার চেষ্টা করা হয়েছে। শিশুরা সেই ছবিগুলিকে দেখবে এবং শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটি করে মজাদার গল্প শুনবে এবং এর মধ্যে দিয়েই তাদের কাছে আতঙ্কহীন এবং ভয়হীন একটা পরিবেশ সৃষ্টি হবে পঠন পাঠনের। এরপর সেখানে রং সম্বন্ধে বিভিন্ন ধারণা দেওয়া রয়েছে। অনেক ছবি রয়েছে যেখানে শিশুদেরকে রং করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন রং রয়েছে যে রঙগুলিকে দেখে শিশুরা আকৃষ্ট হবে। আপনারা সকলেই জানেন যে রঙের প্রতি শিশুদের একটি আলাদা দুর্বলতা রয়েছে, তাই তাদের এই যে কর্মপত্র মজারু তাকেও কিন্তু অনেক রঙিন করা হয়েছে এবং সেখানে এমন অনেক অবকাশ তৈরি করা হয়েছে শিশুরা যেন নিজের মনের মাধুরী মিশিয়ে সেই বইগুলিকে, সেই কর্মপত্রগুলিকে রং করতে পারে। এরপর সেখানে বিভিন্ন শেপ সম্বন্ধে ধারণা দেওয়া রয়েছে, বিভিন্ন জ্যামিতিক চিত্র, কিন্তু জ্যামিতিক ছবি হিসেবে তুলে ধরা হয়নি। সেগুলো যাতে তার মধ্যে একটি বৃত্ত কেমন দেখতে হয়, একটি ত্রিভুজ কেমন দেখতে হয়, একটি আয়তক্ষেত্র কেমন দেখতে হয়, একটি বর্গক্ষেত্র কেমন দেখতে হয়, তার একটি প্রাথমিক ধারণা যাতে তারা অর্জন করতে পারে, তাই সেখানে বিভিন্ন শেপ কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু তার নাম কিন্তু বৃত্ত বা ত্রিভুজ বা চতুর্ভুজ কোথাও উল্লেখ করা নেই। তারপর সেখানে এমন অনেক ছবি রয়েছে যে ছবিগুলিকে দেখে তাদের পরিবারে যারা রয়েছে, মা বাবা কাকা দাদা, তাদের সঙ্গে তারা যাতে একটা নিজস্ব সম্পর্ক স্থাপন করতে পারে তার ব্যবস্থা করা রয়েছে। এরপর পরিবেশের বিভিন্ন উপাদান সম্বন্ধে শিশুদের ধারণা দেওয়ার জন্য সেখানে অনেক ছবি দেওয়া রয়েছে। তাদের মধ্যে গণনা করার ক্ষমতা যাতে বিকশিত হয় তার জন্য সেখানে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে এবং গণনা পদ্ধতি শেখানোর ব্যবস্থা করা রয়েছে।
তাহলে প্রাক প্রাথমিক পর্বে মজারু এবং কুটুম কাটাম এই যে কর্মপত্র দুটি রয়েছে, এই কর্মপত্রে মোটামুটি এই রকমই বিভিন্ন শিখন পরামর্শ বা পাঠগুলি রয়েছে যেগুলি ছেলেরা রপ্ত করার চেষ্টা করবে এই পর্বে। এবং এগুলি সম্বন্ধে আরও অনেক বেশি জানার জন্য আপনারা সবথেকে ভালো হয় অনলাইন থেকে এর পিডিএফ কপিগুলিকে ডাউনলোড করে নেবেন এবং একবার চোখ বুলিয়ে নেবেন যে মজারু এবং কুটুম কাটাম বইয়ের মধ্যে কী রয়েছে। তাহলে আমি বিশ্বদীপ নন্দী প্রাক প্রাথমিক শ্রেণী সম্বন্ধে আপনাদের স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই পর্বগুলিকে অবশ্যই দেখবেন। এই পর্বে প্রত্যেকটা দিন আমি প্রাথমিক বিদ্যালয়ের যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলি সম্বন্ধে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার ভিডিও নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।